সকাল সকাল ঠেকা হাতে করে নিয়ে বাগানে চলে এলাম। আজকে রান্নার জন্য বাগান থেকে কোনো সবজি নেব না, গাছ থেকে ফল তুলব। এই দেখুন, এটা হচ্ছে টক ফলের ফুল, কতকটা ভেন্ডি ফুলের মতো দেখতে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগেই ফুলকপি দিয়ে হাঁসের ডিম রান্না করেছিলাম। আপনারা সবাই খুব ভালোবাসা দিয়েছেন, সবাই খুব পছন্দ করেছেন। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম রান্না দেখবেন, তাই আজকে আপনাদের অনুরোধে বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম রান্না করে আপনাদের দেখাবো। তার সঙ্গে আরও দুটো রান্না করব। এখন তো শীতকাল, পেঁয়াজকলি বাজারে প্রচুর উঠে গেছে, তো আজকে পেঁয়াজকলি দিয়ে মুসুরির ডাল করব, আর তার সঙ্গে থাকবে টক ফলের চাটনি। এই টক ফলের চাটনিটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে খেতে। এই দেখুন, একটা মাত্র টক ফলের গাছ আছে, কত টক ফল হয়েছে দেখুন, একদম ডগা থেকে গোড়া পর্যন্ত ফল ধরে আছে। এইগুলো ছোট ছোট সাইজের, এইগুলো মাঝারি সাইজের, আর এইগুলো হচ্ছে সব থেকে বড় সাইজের ফল। এই দেখুন, এই বড় বড় সাইজের ফলই কিন্তু আমি আজকে নেব। দেখতে যেমন লাল, চাটনিটাও কিন্তু লালই হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই টক ফল খাওয়া যায়, চাটনি করে খেতে খুব ভালো লাগে। আপনারা দেখবেন আজকে আমি কিভাবে টক ফলের চাটনি রান্না করি। পেছনে বাবা আর মামা বাগানে কাজ করছে। শীতকালে সবজি লাগালে কি হয়, বাগানে সারাদিন পড়ে থাকতে হয়, এটা ওটা অনেক কাজ থাকে। এই টক ফল কিন্তু একদম কমে যায়, অনেক লাগবে। এই দিকটায় অনেক আছে। এক ঠেকা টক ফল তোলা হয়ে গেল। দাদু দিদি আগে থেকে রান্নাঘরে চলে গেছে, এবার আমি সোজা রান্নাঘরে যাব। বাবা, শীতকালে পেঁয়াজকলি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আমি কি নিয়ে এসছি দেখো দাদু, এই দেখো এক থালা করমজা। কি করমজা? টক ফল। ভুলে গেছো দিদি? টক বেগুন বলে ওটাকে। টক বেগুন? হ্যাঁ, টক হচ্ছে টক। টক ফলের চাটনি খেয়েছিলে আগের বছর? চাটনি হয়। আমাদের বাগানে গাছ আছে, গাছ থেকে তুলে নিয়ে এলাম। আর সঙ্গে এই যে হাঁসের ডিম নিয়ে চলে এসেছি। বাঁধাকপি গুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটবেনি, খুব বেশি সরু নয়। হ্যাঁ, এরকম একদম লম্বা লম্বা থাকবে। এই যে বাঁধাকপিটা এরকম সাইজের কেটে নেব। এটা সব রান্নাতেই ভালো লাগে, যে কোনো রান্নাতে দেবেন, তবে টকে নয়। টক বাদ দিয়ে সব রান্নাতে ভালো লাগে। এইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে 8টার মতো হাঁসের ডিম নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, তারপর সেদ্ধ বসাবো। পোলট্রির ডিমের থেকে হাঁসের ডিম কিন্তু একটু সবুজ সবুজ দেখতে হয়। পেঁয়াজ গলিগুলো কেটে নেবো। এই পেঁয়াজ গলি দিয়ে ডাল খেতে কিন্তু হেভি লাগে। ডাল বানাবে, পেঁয়াজ গলির যে গন্ধটা ওই ডালে পাওয়া যায়, সময় বেশ ভালো লাগে গন্ধটা। খুব ভালো করে ডিমগুলো ধুয়ে নিয়েছি, এবার জলও গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। আগের দিন ফুলকপি দিয়ে ডিম রান্না করেছিল, এত সুন্দর লাগছিল না? আজকে আবার বাঁধাকপি দিয়ে করবে, আজকেও হেভি লাগবে। কিন্তু সেদিনের স্বাদ আর আজকের রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা হবে। আলাদাই তো হবে, ফুলকপি আর বাঁধাকপি তো আলাদাই স্বাদ। ও দাদু বলো, তুমি বসে আছো, ফুলগুলো তো বেছে ফেলতে পারো। ফুল যে এইটার ফুল না, এই টক ফলের ভিতরে একটা ফল আছে এরকম দানার মতো, এটা ফেলাতে হয়। তো দে না আমাকে। কত সুন্দর লাগছে দেখো। এই যে পাবড়িগুলো নিয়ে নেবো, আর এই যে ফলটা ফেলে দেবো। যখন চাটনিটা হয়ে যাবে মনে হবে যেন জেলি হয়েছে, পুরো জেলির মতোই লাগবে। হাঁসের ডিম তো সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি খুব ভালো আছি। তো দাঁত কবে ফাঁকা হয়ে গেল? দাঁত ভেঙে গেছে? কবে কবে ভাঙলো দাঁত? আরে বস, এখানে বস। হ্যাঁ, দাঁতে দিয়ে বাতায় ঢুকে যাবে সব। বাঁচতে পারি, কাটতে পারি, রাঁধতে পারি, খেতে পারি, সবই পারি।
এই যে ছাড়ানোর পর এই যে এতগুলি হয়েছে। এতখানি হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে। গৌর, এই দেখ হাঁসের ডিম। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার মুসুর ডাল সেদ্ধ করে নেব। জল, মুসুরির ডাল 2-3 বার করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আজকে পেঁয়াজ কলি দিয়ে ডাল করতেছিস, বা একদিন ফুলকপি দিয়ে ডাল করবি? নিশ্চয়ই করব, তুমি বলছো মানে রান্না হবে না হয় কোনোদিন? ধুয়ে রাখা মুসুরির ডাল, শুকনো লঙ্কা। আমি আমার জ্যান্তটা আনি। নিয়ে এসো। ও এতক্ষণ পরে মনে হলো যে আমার মোড়াটা নেই রান্নাঘরে। ডাল সেদ্ধ হতে হতে ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। হাঁসের ডিমের খোসাগুলো বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে, সেদ্ধ হয়েছে খুব ভালো। কিরে ডিম ছাড়াচ্ছু? আমিও এসে গেছি। আজকাল সিদ্ধ ডিম তুমি পাবে। আর একটু বাকি আছে ডালটা সেদ্ধ হতে। তিলটা কি বলতেছি জানো? আর বাড়তেছে লঙ্কা, বলতেছি কালো সোনা, কালো সোনা, কালো সোনা। বলছে আরো জোর করে বাটো। ডাল তো প্রায় সেদ্ধ হয়ে এসছে, ডাল ঘাঁটুনি দিয়ে একটু ভালো করে ঘেঁটে দেব। শীতকালে মুসুর ডাল আর আলুর চোখা, আলু ভাতটাকে আলুর চোখা বলে। আলুর চোখা যেটাকে একবারে ফাটিয়ে দিবে, একবারে দুসালা। আর কিছু লাগবে না, গরম গরম চাই। ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। না না ফেলে দিবি, এখানে একটা ফিল্ম বাইতে যে তোর এই ঢাক নাই। সর্ষের তেল, এবার পেঁয়াজ কলিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কলি ভাজা দিয়ে রুটি ভালো লাগে। ওর সঙ্গে একটু আলু দিতে হবে, দিলে বেশ ভালো লাগে। পেঁয়াজ কলি ভাজা রুটি। এই যে পেঁয়াজ কলিগুলো হালকা করে ভেজে নিয়েছি, মাঝখানটা একটু ফাঁকা করে ফোড়ন করে নেব। গোটা জিরে ফোড়নে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার সেদ্ধ করে রাখা ডালটা ছকে দেব, আর একটু জল দেব, লবণ, পেঁয়াজ কলি দিয়ে ডাল হয়ে গেল। সুন্দর লাগে পেঁয়াজ কলি দিয়ে ডাল, যা লাগবে নয়। এরপর কি হবে পপি? পেঁয়াজ কলি দিয়ে মুসুর ডাল রান্না কিন্তু হয়ে গেল। এবার ডিম রান্নাটা করলেই হয়ে যাবে বাঁধাকপি। এবার বাঁধাকপি দিয়ে ডিম রান্নার জন্য প্রথমে ডিমগুলো ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা ডিমের উপরে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। শীতকালে হিট রাখতে হবে, কেন শীত ঠান্ডা, আর তারপরে হিট পড়লো, ব্যাস একবারে চাঙ্গা। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। সর্ষের তেল, এই দেখুন বাঁধাকপিগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি, আপনারাও এরকম সাইজের করেই কেটে নেবেন। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এর আগে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করেছি, সেই রান্নাটা সম্পূর্ণ অন্য রকম, চাইলে আপনারা দেখতে পারেন, পপি কিচেনে আছে। আর আজকে যে রান্নাটা করছি, এই রান্নাটা স্বাদও আলাদা, রান্নার ধরনটাও আলাদা।
এই যে ধনে পাতা নিয়েছি, বেটে নেব। বাঁধাকপিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। হেভি মানে আমাকে খেতেও ভালো লাগে বেশ, এই বাটা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। সর্ষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দেবো, পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। মা ভালো করে দেখে নাও রান্না করতেছে। এই তো আমি ভালো করেই দেখে নিচ্ছি, দেখো না। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। এবার খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। এই মশলা হেভি সেন্ট উঠেছে জানিস। বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দেব। ভেজে রাখা হাঁসের ডিম। এবার দিয়ে দেব ধনে পাতা বাটা। আজকাল পর ধনে বাটা দিলি এইটাই আসল মশলাটা পড়লো, ধনে পাতা বাটাটা। ধনে পাতা বাটা দেওয়ার পর ডিমের সাথে মশলা আরেকটু ভালো করে কষে নিয়েছি। জল, এবার এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালোই তো হলো রান্নাটা। আলুর পরিবর্তে এরকম বাঁধাকপি দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। টক ফলের চাটনি বানানোর জন্য একদম সামান্য তেল লাগবে, কড়াতে তেল দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এই টক ফলকে অনেকেই বলে চোকাই ফল, অনেকে আবার টক বেগুনও বলে। আমরা টক ফল বলি। তো আপনাদের ওখানে এই ফলটা কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। লবণ, হলুদ গুঁড়ো, দেখো ধীরে ধীরে জেলির মতো হয়ে যাচ্ছে। জেলের মতো হয়তো যাবে, জিনিসটাই তো জেলি। এইভাবে নাড়তে নাড়তেই দেখুন টক ফলগুলো পুরো গলে গেল। টক ফলগুলো খুব ভালো করে গলে গেছে। এবার আমি চিনি দেব। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। এবার দেব চিনি। চিনি, লাল টকটক করছে, দেখো সিঁদুরের মতো যেন লাল লাল টুকটুকি। হ্যাঁ লাল টুকটুকে। সব থেকে সহজ রান্না হলো টক ফলের চাটনি। দেখো নাড়তে নাড়তেই চাটনি হয়ে গেল। আমি জেলি। গৌর, অর্জুন, দাদু, আমি সবাই মিলে বসে পড়েছি। আর আমিও যে আজকে পপিও বসে পড়েছে খাবে। দাদু দাও। বাটি না করলে ডাল দুবো কি করে? না, বাটি আমি করে দিয়েছি, হ্যাঁ। তুই আর দেখতে পাবি। পেঁয়াজ গলিগুলো সেই বরবটির মতো হ্যাঁ। লাগছে, দেখো। ব্যাস সুন্দর জিনিস। এনো দাদু, বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম রান্না। এই যে বাঁধাকপি। সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো বাঁধাকপি দেখা যাচ্ছে। দাদু দাও। টক ফলের চাটনি। হ্যাঁ এই তো, এইটাই তো আমার প্রিয় জিনিস। পেঁয়াজ করে দিয়ে ডাল খুব ভালো লেগেছে। এই যে বাঁধাকপি। দাদু আমি আগে চাটনিটা খেতে আরম্ভ করে দিয়েছি। বাঁধাকপি দিয়ে ডিমের এই গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেতে আর কি দারুণ লাগে। চুপ কর না, চুপ কর। গুড। ডাল তো সকলেই নেবে। তুমিও নেবে? নতুন স্বাদের ডাল। আজকে ডালটা যে পুরো আলাদা লাগছে, আর ডিমটা কিন্তু আরো সুন্দর লাগছে।
হাঁসের ডিমের স্বাদ পোলট্রির ডিমের থেকে সম্পূর্ণ আলাদা, খেতে বেশ ভালোই লাগে। আহ আহ সমস্ত অরুচি ফরুচি সব কেটে গেল, বেশ টকটা ভালো হয়েছে। যা ছিল। আজকে 3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।